তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র 101 বার করতে পারেন, সকাল হওয়ার আগে আগেই আপনাদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে। এই আমলটা খুবই পরীক্ষিত আমল। যারাই এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে, তাদেরই কাজ হয়েছে, আপনারও কাজ হবে ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের সকল দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে, অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করবে। আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি শান্তি ভরপুর করে দিবে। একেবারে ছোট্ট আমলটা অবশ্যই আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করার পর করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 99টি গুণবাচক সিফাতি নাম আল্লাহ রহিয়াছে এবং মানুষকেও আল্লাহ তাআলা 99টা মুসিবতের মধ্যে ফালায়, বিপদের মধ্যে ফালায়। যেই বিপদের মধ্যে মানুষ পড়ে আল্লাহ তাআলার সে নামটাকে ধরে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে সেই দোয়াই কিন্তু কবুল হয়ে যায়, আলেম ওলামারা বলেছেন। তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো, যাদের মনের আশা পূরণ হচ্ছে না তারা তাহাজ্জুদের নামাজ পড়ে এই নিয়মে আপনি দোয়াটি আল্লাহর নামটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আপনার মনের দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আমলটি শিখবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমরা জানব তাহাজ্জুদের নামাজ আপনি কখন পড়বেন এই আমলটি করতে হলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত তো শুরু হয় এশারের নামাজটা যখন রাত্রে পড়ে ফেলেন, এরপর থেকে কখন পর্যন্ত থাকে? ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, ঘুমানোর আগেও পড়তে পারবেন বা ঘুম থেকে উঠেও পড়তে পারবেন। তবে তাহাজ্জুদের নামাজ তো সারা রাত পড়া যায়, এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। তাহাজ্জুদের নামাজের মূল সময়টা আল্লাহ রসুল বলেছেন কোন সময়? যেই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে ওই সময়টা উত্তম। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। যেমন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজান পর্যন্ত, রাত্রটাকে 3 ভাগ করলে প্রথম 2 ভাগ যখন শেষ হয়ে যায়, তারপরের ভাগ যখন শুরু হয় অর্থাৎ রাতের 2টার পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসে, আয়েশা পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, ও আমার বান্দা, ও আমার বান্দি, ঘুম থেকে ওঠো। কি লাগবে তোমার? তোমার মনের মধ্যে কোন দুঃখ কষ্ট বাসা বেঁধে আছে আমার কাছে বলো, আমি তোমার দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। কোন আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে, কি চাও আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেব। কে আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করব, আর কখনো গুনাহ করিও না, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। কি আছো পেরেশানির মধ্যে, আমার কাছে বলো, আমি তোমার পেরেশানিকে দূর করে দেব। কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ রাত 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ এভাবে বলতেই থাকে আল্লাহু আকবার। বলবে না কেন? কারণ নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে নফল নামাজ, যেটা যত নফল নামাজ আছে সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি হয়েছে, পীর হয়েছে, গাউস কুতুব হয়েছে,
তারা প্রত্যেকে তাহাজ্জুদের নামাজ পড়েই আল্লাহর ওয়ালি হয়েছে, আল্লাহর খাস বান্দা বান্দি হয়েছে। তাই তাহাজ্জুদের নামাজ আপনিও পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন অনেকে বলে থাকে হুজুর তাহাজ্জুদের নামাজ নাকি একবার পড়লে সব সময় পড়তে হয়, এটা কি সঠিক নাকি মিথ্যা? এটা সম্পূর্ণ বানোয়াট কথা। তাহাজ্জুদের নামাজ আপনি যদি একবার পড়েন আর জীবনে নাও পড়েন সমস্যা নেই, এটা নফল নামাজ। আপনি পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আপনি যে কোনো নফল ইবাদত যদি না করেন কোনো গুনাহ হবে না, আর করলে সওয়াব হবে। আপনি যদি মন চায় যে না মাঝে মধ্যে উঠা তাহাজ্জুদ পড়বো, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ওই যে সব সময় না পড়লে তাহাজ্জুদের নামাজ পড়ে লাভ নাই অথবা গুনাহ ভালো না, এগুলো মিথ্যা কথা। আরেকটা কথা প্রচলন আছে, তাহাজ্জুদের নামাজের মধ্যে নাকি ভুল হইলে জিনেরা থাবড়ায় মারে। এগুলো একেবারে মিথ্যা বানোয়াট কথা। পৃথিবীর মধ্যে এরকম ইতিহাস নাই, হাদিসের মধ্যেও নবীজি বলেন নাই, তাই এটাও মিথ্যা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়লে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ তো জানলেন যে এটা নফল নামাজ। তাহাজ্জুদের নামাজটা কি? নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হবে সেটা তো আপনারা জানলেন না, আপনার ইচ্ছা। আপনি 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত পড়তে পারেন, 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত করেই তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। আপনিও এভাবেই পড়বেন। নবীজি প্রায় সময়, বেশিরভাগ সময় আল্লাহ রসুল সাধারণত 8 রাকাত পড়তেন, আর বিতির পড়তেন 3 রাকাত। এই মোট 11 রাকাত নবীজির রাতের নামাজ ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনারাও চেষ্টা করবেন 8 রাকাত পড়ার জন্য, বা 2 রাকাত পড়লেও চলে, কোনো সমস্যা নাই, বা 4 রাকাত পড়লেও চলে, 6 রাকাত পড়লেও চলে। আপনি যে কোনো সূরা দিয়েই তাহাজ্জুদের নামাজকে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। বড় কেরাত থাকলে বড় কেরাত দিয়ে পড়তে পারবেন, আর যদি না থাকে তাহলে ছোট কেরাত দিয়ে পড়তে পারবেন সূরা দিয়া, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এবং তাহাজ্জুদের নামাজের নিয়তটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা 2 রাকাত করে করতে হবে। আপনি যদি আরবিতে করতে চান এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি এভাবে না পারেন, বাংলাতে তাহাজ্জুদের নামাজের নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি এভাবে তাহাজ্জুদের নামাজের নিয়তটা করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এবং যেই কোনো সূরা দিয়েই আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এভাবে 2 রাকাত 4 রাকাত যাই পড়েন, 2 রাকাত পড়ে আমলটা করতে পারবেন, 4 রাকাত পড়েও করতে পারবেন, 6 রাকাত, আপনার কোনো সমস্যা নাই। আপনার যতটুকু মন চায় আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ যতটুকু পারেন পড়েন। পড়ার পর আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটির কথা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় এবং কত রাকাত পড়তে হয়। আপনি মুনাজাত 2 রাকাত পর পর ধরতে পারেন অথবা একেবারে ধরতে পারেন, কোনো সমস্যা নাই। একই সিস্টেম, আপনি মুনাজাত করলেই লাভ ইনশাআল্লাহ। তবে আমরা তাহাজ্জুদের নামাজ পড়লে যত রাকাত পড়া যায়, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যাই পড়ি, একেবারে মুনাজাতটা আমরা ধরি ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজের পরে আপনারা কিভাবে এই আমলটি করবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত যাই পড়েন, পড়ার পরে আপনি সর্বপ্রথম 1 নম্বরে বসে আমলটা করবেন। সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা। আমলটা কিন্তু একেবারে ছোট, আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহর 2টা নাম, এগুলোই পাঠ করবেন 101 বার। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা হলে ভালো হয়, এই দুরুদরাই পড়বেন, যেহেতু 3 বার। হ্যাঁ, এভাবে পড়বেন। আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নাম, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম, আরেকটি হচ্ছে সিফাতি নাম। খুবই শক্তিশালী এই 2টি নাম একসঙ্গে 101 বার পাঠ করবেন। এভাবে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এভাবে আপনি পাঠ করবেন 101 বার। আল্লাহুস সামাদ, এতটুক পর্যন্ত সূরা ইখলাসের মধ্যে আছে এই আল্লাহর 2টা নাম। আল্লাহ এক নাম, হুস সামাদ আরেকটি নাম। তাহলে 2টা নাম একসঙ্গে 101 বার পাঠ করবেন এভাবে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামটিকে 101 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে আপনি 3 নম্বরে, 1 নম্বরে দুরূদ শরীফ পড়লেন 3 বার, 2 নম্বরে আল্লাহর নামটি পড়লেন 101 বার গুনে গুনে, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। তারপর 3 নম্বরে আপনি সূরা ইখলাস পড়বেন 1 বার। সূরা ইখলাসের মধ্যে 2টা নাম আছে। সূরা ইখলাস 1 বার পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সূরা ইখলাস পাঠ করবেন 1 বার। তারপর 4 নম্বরে আবারও 3 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। মনের আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সহজ আমলটির কথা আমি আরেকটি বার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাতের 2টার পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজটা আপনি 2 রাকাত বা 4 রাকাত যাই পড়েন, তাহাজ্জুদের নামাজটা পড়ার পর 1 নম্বরে 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বে। 2 নম্বরে 101 বার এই 2টি নাম পড়বেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এভাবে আপনি 101 বার 2টা নাম পড়বেন এই নামগুলো। 3 নম্বরে আপনি সূরা ইখলাস 1 বার পাঠ করবেন, কুল হুয়াল্লাহ সূরাটা। তারপরে 4 নম্বরে আবারও 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার যদি কল্যাণ হয় আল্লাহ অবশ্যই আপনাকে দিবেই দিবে, কারণ আল্লাহর রাসূল ওয়াদা করে বলেছেন আপনার এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে, আল্লাহ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, আপনাদের পরিবার সংসারে আল্লাহ শান্তি দেখ, সুখ দেখ, জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই 2টি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করে এসেছি, 2টি হাত উঠিয়ে বলছি, যারা লাইক করেছে, কমেন্টস করেছে, তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। সবসময় ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই।
আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আমরা সর্বদাই এভাবে আপনাদের খেদমতে ভিডিওগুলো উপস্থাপন করতে চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এবং আমল করে আপনিও ধন্য হবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।